আপনার বয়ানে বক্তব্য দিয়ে বলেছে আমার কথায় উঠতে হবে, আমার কথা বসতে হবে, এক চুলে দিক সেদিক হলে তালাক দিয়ে রেখে দেবো, আমরা আমাদের ঘরে সংসারদেরকে এমনিই চালাই। এই কথা যখন বয়ানে বলেছিল তখন আমার মধ্যে মাথার মধ্যে খটকা লাগছিল, ব্যস্ত একটা লাগবে। ঠিক তাই হলো, কদিন পরে শুনি বউ সাথে ওনার সারাসারি হয়ে গেছে, অনেক কাদা সুরাসুরি হয়েছে, সেটা পারিবারিক ব্যাপার। তো পারিবারিক ব্যাপার এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমরা শুধু দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ পাক যেন সকলের সংসারে সুখ এবং সমৃদ্ধি দান করেন। তার সাথে স্বামী স্ত্রীর এই ঝগড়া, এই বিবাদ, এমনকি গোটা বাংলাদেশে অনেক বেশি আলোচিত হয়েছে। তো এটা নিয়ে পত্র পত্রিকা, মিডিয়া, ফেস দ্য পিপল, লাইভ, এই সেই কত কিছু হয়ে গেল, সেগুলোও বলতে চাই না। বলতে চাই এই পয়েন্টে যে এই ঘটনার কিছুদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমার সামনে তার একটা বক্তব্য এসেছিল। সেই বক্তব্যের মধ্যে তিনি বলতেছিলেন যে স্ত্রীরা স্বামীর কথা এমনভাবে উঠতে হবে, বসতে হবে, আমি যা বলবো তাই, যদি এক চুলে দিক সেদিক হয় তাহলে তালাক দিয়ে রেখে দেব। তার এই বক্তব্যটা শোনার পর আমার মাথার মধ্যে প্রশ্ন এসেছিল, উনি যে ভাষায় কথা বললেন যে স্বামী, তার স্ত্রী স্বামীর কথার একটু এদিক সেদিক করলে তালাক দিয়ে রেখে দেবে, এই ভাষাটা এটা কোরআন সুন্নাহর ভাষা নয়, এটা আবেগী কথা, এটা কোরআনের কথা নয়, এটা হাদিসের কথা নয়, এটা আবেগের কথা। হাদিস কোরআন কি বলেছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের অংশগুলো, দিনগুলোকে, সপ্তাহের দিনগুলোকে ভাগ করে করে এক এক স্ত্রীকে সময় দিতেন। যার ভাগে যে সময়টা পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাগে সময়টা কাটাতেন। একবার উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুরের থাকার ডেট পড়েছে। তিনি তার ঘরে অবস্থান করছিলেন, এমন সময় অন্য একটা সতীনের ঘর থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছোট্ট একটা কাচের পিয়ালার মধ্যে সামান্য কিছু হাদিয়া দেওয়া হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে আমার স্বামী আমার ঘরে এসেছে, এখন আমার বন্টন, আমি তার সেবা করব, আমি তার খেদমত করব, এই সময় আমার সতীন কেন হাদিয়া পাঠিয়েছে, রাগে গুসায় ক্ষিপ্ত হয়ে ছোট্ট পিয়ালাটা আছাড় মেরে ভেঙে ফেলেছেন হুজুরের সামনে। একটু ঠান্ডা মাথায় শোনেন, কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর নবীর সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিয়ালাটা আছাড় মেরে ভেঙে ফেলেছেন। স্বামী হিসেবে রাসূলের অবস্থানটাকে লক্ষ্য করেন। মা আয়েশা পরবর্তী প্রশংসা করে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই আচরণে সামান্যতম বিরক্ত বোধ করলেন, রাগ হলেন না, আমাকে গালিও দিলেন। আবার আমার সাথে যেন আমার সতীনের সম্পর্ক নষ্ট না হয়, হুবহু একটা পেয়ালা কিনে আমার সতীনের বাড়িতে তিনি পাঠিয়ে দিলেন। একদিক থেকে তিনি আমার সাথে আমার আত্মমর্যাদা রক্ষা করলেন, আমার গায়রতকে তিনি মূল্যায়ন করলেন। অন্য দিক থেকে তিনি ধৈর্য ধারণ করে বিশ্ববাসীকে শিখিয়ে দিলেন শুধুমাত্র শরীয়তে 4 বিবাহ জায়েজ আছে, এই কথা শুনে লাভ দেওয়ার কোনো সুযোগ নাই। 4 বিবাহ জায়েজ আছে তার জন্য যেই ব্যক্তি হুজুরের মতো ইনসাফ করতে পারবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আপনি এক বিবাহ করার উপযুক্ত তো আপনি নন, এক বউর হক আপনি আদায় করতে পারেন না, আর মাসালা খুঁজে বেড়ান 4 বিবাহ জায়েজ আছে, 4 বিবাহ আমি করে দেব। আশ্চর্যের ব্যাপার, এই সমাজে যাদের 4 বিবাহ করা দরকার তারা করে না। আর যত প্রকারের মূর্খ মানুষ আছে সব এখানে একটা, সেখানে একটা, গ্রামে গিয়ে একটা, শহরে গিয়ে একটা। গাজীপুরে দিনের বেলায় এক রিকশাওয়ালাকে 3 মহিলা কলার ধরে টানতেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, গাজীপুর খুনাবাড়িতে জেলখানা রোডের মাথায় ঘটনা ঘটেছে। হঠাৎ করে দেখি এক পুরুষকে রিকশাওয়ালা 3 মহিলা টানতেছে। তা আমরা দাঁড়িয়েছি, কি হয়েছে? অনেক লোকজন জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে এলাকার ওখানকার লোকেরা বলল যে হুজুর, এই রিকশাওয়ালা যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে। উনি সাভারে গিয়ে একটা বিবাহ করেছে, ঢাকায় করছেন একটা, কোনাবাড়িতে গাজীপুরে করেছেন একটা। কেমনে কেমনে 3 বউ মিলে সংযোগ স্থাপন করেছে। এই লোকেরে একত্রিত হয়ে 3টাই মিলে ধরেছে। একজনে ধরেছে ডান দিকে, একজনে বাম দিকে, একজন পিছন দিকে ধরেছে। এই চরিত্রের পুরুষ এই সমাজে আছে না? এগুলো জানেন, এগুলো কি জুড়ে বলেন? জানেন। এত সহজ নয় একাধিক বিবাহ করা।
কোরআন মাজিদে একাধিক বিবাহের অনুমোদন দেওয়া হয়েছে কঠিন শর্ত সাপেক্ষে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। তোমরা দুটা করে বিবাহ করতে পারো, তিনটা করে করতে পারো, চারটা করে করতে পারো, তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, স্ত্রীদের মধ্যে সমতা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, এই চিন্তা যদি থাকে, এই ভয় যদি থাকে, তাহলে তুমি ফাওয়াহিদাতান, শুধুমাত্র কেবলমাত্র তোমার মতো পুরুষের জন্য একটা বিবাহের অনুমোদন আছে। কয়টা? একটা। সবার জন্য 4 বিয়ের অনুমতি নাই। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে কি আচরণটা করলেন। স্ত্রী এত বড় অন্যায় করেছে, হুজুরের সামনে খাবারের পেয়ালাটা আসার দিয়ে ভেঙে ফেলেছে। আল্লাহর নবী মনের মধ্যে কষ্ট পেলেও সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, বুরু কুঞ্চিত করেন নাই, মা আয়েশাকে মারধর করেন নাই, গালমন্দ করেন নাই। আর যে আবু তাহা আদনান বয়ানে বক্তব্য দিয়ে বলেছে, আমার কথায় উঠতে হবে, আমার কথা বসতে হবে, এক চুলে রিক্সা দিক হলে তালাক দিয়ে রেখে দেবো, আমরা আমাদের ঘরে সংসারদেরকে এমনিই চালাই। এই কথা যখন বয়ানে বলেছিল তখন আমার মধ্যে মাথার মধ্যে খটকা লাগছিল, ব্যস্ত একটা লাগবে। ঠিক তাই হলো। কদিন পরে শুনি বউ সাথে ওনার সারাসারি হয়ে গেছে। কারণ মনে রাখবেন, স্ত্রীদেরকে পুরুষের আজ্ঞাবহ করা হয়েছে বটে, কিন্তু পুরুষের দাসী বানান নাই আল্লাহ তাআলা। কথা ঠিক না? একজনে বলেন, আল্লাহ তাআলা কি আমাদের স্ত্রীদেরকে আমাদের দাসী বানিয়েছেন? না, আমাদের দাসী বানান নাই। আল্লাহ পাক একে অপরের সম্পূরক বানিয়েছেন, পরিপূরক বানিয়েছেন। এই জন্য কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অবশ্যই পুরুষরা স্ত্রীদের পোশাক স্বরূপ, আবার স্ত্রীরা পুরুষের জন্য পোশাক স্বরূপ। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। একে অপরের সাথে পোশাকের তুলনা কেন করা হয়েছে? পোশাকের তুলনা এই জন্য করা হয়েছে, মুফাসসিররা একটা ব্যাখ্যা করেছেন, পোশাক যেমন দেহের অঙ্গ প্রত্যঙ্গের দোষ থাকলেও ঢেকে রাখে, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্ত্রীর গোপন কথা স্বামী ঢেকে রাখবে, স্বামীর গোপন দোষগুলা স্ত্রী ঢেকে রেখে সমাজের মধ্যে তাদেরকে সম্মানের দৃষ্টিতে তাকে স্থাপন করবে। আবু তাহা আদনানের সংসার ভেঙে যাওয়ার পরে গোটা বাংলাদেশে আলোচনা সমালোচনা ঝড়। কেউ বলে আদনানের দোষ, কেউ বলে বউর দোষ, অনেক ঝগড়াঝাটি হলো। যাই হোক, পরিশেষে তারা আবার নতুন করে মিলিত হয়েছেন, আবার নতুন করে বিবাহ করেছেন। তারা বিবাহ করে মিলিত হয়েছেন এ কথায় প্রমাণ করে তারা 3 তালাক দিয়ে আলাদা হয়নি। কথা ঠিক না? 3 তালাক দিয়ে যদি আলাদা হতো তাহলে কি নতুন করে বিবাহ করে তাকে আবার সংসার করতে সুযোগ পেত? না, সুযোগ পেত না। নিঃসন্দেহে 1 তালাকের মধ্যে আলাদা হয়েছিল, যার দরুন হয়তো 1 তালাকে বাইগিনা করেছিল, নতুন করে বিবাহ করে সংসার করেছে। আমি তাদের সমালোচনা করার জন্য এই কথাটা বলি নাই, আমি এখনো তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এই সংসারকে তাদের মৃত্যু পর্যন্ত টিকায় রাখেন। জোরে কোন আমিন। এখান থেকে যেহেতু আলোচিত ঘটনা আর আদনানের বক্তব্য সবাই শুনে, সুতরাং তার এই আবেগী বক্তব্য যে বউ আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে, এই আবেগী বক্তব্য আপনারা নেবেন না। এটা পুরোটাই তার আবেগী বক্তব্য, এটা কোরআন হাদিসের বক্তব্য নয়। স্বামীর নাফরমানি করবেন না। আজকে ঘরে ঘরে অশান্তি, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, তালাক, ডিভোর্স এমন ভাবে বেড়েই চলছে, সামাজিক কলহ, দ্বন্দ্ব, বিবাদ এমন ভাবে বেড়ে চলেছে। ঘরে ঘরে তালাক, ঘরে ঘরে ডিভোর্স, আবার তালাক হয়ে যাওয়ার পরে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে আবার ওই স্বামী স্ত্রী একসাথে নামাজ কালাম করে তওবা করে ঘর সংসার শুরু করে। হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ দেখার টাইম নেই। এই সমাজে এমন বহুত জালেম স্বামী আছে, বউকে মেজাজ খারাপ হয়ে এ পর্যন্ত 200-500 তালাক দেওয়া শেষ, এরপর আবার তারে নিয়ে ঘর সংসার করে। আছে না নাই? জুড়ে বলে। আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে কিছু বদ মেজাজি লোক দেখেছি, আমাদের খুব নিকটতম লোকদের মধ্যে। মেজাজ খারাপ হয়েছে, ঝগড়া লেগেছে, বউকে তালাক দিয়ে দিয়েছে। 1 তালাক দিয়েছে, 2 তালাক দিয়েছে, 3 তালাক দিয়ে পরের দিন আবার সংসার শুরু করেছে, আবার তালাক দিয়েছে, আবার সংসার শুরু করেছে, আবার তালাক দিয়েছে, আবার সংসার করছে।
বাদ চলছে তো চলছে। ভাইরা আমার, কোন হক্কানি আলেম এই ধরনের মিল, এক ভাই বলছে এরকম তো আপনারাই মিল করে দেন। হক্কানি আলেমরা মিল করে না, কারা মিল করে? আপনার প্রশ্নের জবাবটা দিয়ে দিই। আধা মোল্লা সমাজে আছে, আধা মোল্লা, ঠিক কিনা জুড়ে বলেন? আধা ড্রাইভার জানের খতরা, আধা ড্রাইভার আপনার জীবন নিয়ে টান দিবে, আর আধা মোল্লা আপনার ঈমান নিয়ে টান দিবে, ঠিক না? ঠিক। এই একটা বড় বড় মুফতির কাছে ফতোয়া না এনে এলাকার তথাকথিত মুন্সি মৌলবী, মুন্সি মৌলবী কারে বলে? সূরা ফাতিহাও ঠিক নাই, দুরূদ শরীফও ঠিক নাই, মোটামুটি নামাজ 30 বছর ধরে পড়াচ্ছে, কিন্তু নিজের দুরূদ শরীফও ঠিক নাই। ঠিক থাকবে কেমনে? বেতন দেয় 3000 টাকা, নিজেই মসজিদে আজান দেয়, নিজের মসজিদ ঝাড়ু দেয়, নিজেই মসজিদে খেদমত করে, গোটা দায়ী দায়িত্ব সমাজের লোকেরা একজনের উপর চাপাই দিয়ে রেখেছে। এরকম লোক সমাজে আছে না নাই? বিপদ, ইলিম নাই, কালাম নাই, এলাকার মধ্যে ঘটনা একটা ঘটে গেছে, এই হুজুরের কাছে গেছে, হুজুর তার ফতোয়া জানা না, হুজুর টেলিভিশনে বিজ্ঞাপন দেখেছে রাগের মাথায় তালাক দিলে বউ তালাক হয় না, হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে রাগের মাথায় তালাক দিয়েছে নেন, বলে হ্যাঁ দিয়েছি, কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে তওবা করে ঘর সংসার শুরু করে। গেল একটা। আরেকটা হচ্ছে আলেমদের কাছে ফতোয়া গিয়ে চেয়ে সমাধান করতে পারে না। আমার কাছে তো লোকেরা অসংখ্য ফোন দেয়, হুজুর তালাক তো 3টা দিয়ে ফেলেছি, কি করব, ঘরে সংসার আছে, ছোট্ট বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আছে, 5 মাসের বাচ্চা আছে, নানা রকম সমস্যার কথা বলতে থাকে। কয় তালাক দেওয়ার পরে বলে? সবাই একটু জোরে বলেন ভাই। 3 তালাক দেওয়ার পরে আফসোস শুরু হয়। আমার প্রশ্ন হচ্ছে, তালাক দিলে যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা কোরআন শরীফে আছে না নাই? হাদিসে আছে না নাই? সমাজে প্রতিষ্ঠিত আছে না নাই? তো প্রতিষ্ঠিত থাকার কারণে আপনি তো জেনে বুঝেই 3 তালাকটা দিয়েছেন। 3 তালাক যখন আপনি দিয়েছেন, ওই নিয়তেই দিয়েছেন যে এর সাথে আপনি আর কোনোদিন সংসার করবেন না, এই নিয়তে তো দিয়েছেন, তাহলে তালাক তো আপনি দিয়েছেন, বিপত্তি তো আপনি ঘটিয়েছেন, আমরা ঘটাই না। সমাধানের রাস্তা আমার কাছে আপনি চান কেন? 3 তালাক দেওয়ার আগে আমার কাছে এসে জিজ্ঞেস করতে পারলেন না, হুজুর বউ নিয়ে এরকম বিপদে আছে, কি করবো, একটু পরামর্শ দেন। কথা ঠিক না? বের জুড়ে বলেন। হক্কানি আলেমদের কাছে এসেছে। এখন আলেম তো কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ফিকহের কিতাব পড়েছে, উনি তো মন গড়া কথা বলবেন না। উনি তখন বলেছে, না ভাই, আপনি 3 তালাক দিয়েছেন, এটা তালাকে মুগাল্লাজা হয়ে গেছে, এখানে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। 1 তালাক দিলে ফিরিয়ে আনা যায়, 2 তালাক দিলেও ফিরিয়ে আনা যায়। যদি বাইন তালাক না হয়, নরমাল তালাক হয়, তালাকে রাজিই বলা হয়, নতুন করে বিবাহ করতে হয় না। শুধু 3 মাসের ব্যবধানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী একত্রিত হয়ে গেলেই, স্বামী তার স্ত্রীকে গ্রহণ করলেই তারা মিলিত হয়ে যেতে পারবে। কিন্তু 3 তালাকের মালিক থাকলে, 1 তালাক দিয়ে ফেললে সারা জীবন আর বাকি 2 তালাকের মালিক থাকে। তালাকের মালিকানা নারীদেরকে দেওয়া হয় নাই, তালাকের মালিকানা তামাম দুনিয়ার কোনো মহিলাকে দেওয়া হয়নি। তালাকের একমাত্র মালিকানা পুরুষকে দেওয়া হয়েছে, কারণ নারী জাত বড় আবেগ প্রবণ জাতি, মিজাজ খারাপ হয়ে গেলে কথায় কথায় তালাক দিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তালাকের মালিকানা না দিয়ে আমার মা বোনদের উপর সবচাইতে বড় দয়াটাই করেছে। নারীদেরকে তালাকের মালিকানা না দিয়ে আল্লাহ নারীদের উপর দয়া করেছে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। তালাকের মালিক নারীরা না হওয়া সত্ত্বেও বর্তমান সমাজে দেখেন ডিভোর্স যারা দিচ্ছে, এখানে একটা মাসলা খুব ভালো করে ঠান্ডা মাথায় শোনেন। সমাজে যারা ডিভোর্স দিচ্ছে, কাজী সাহেবের কাছ থেকে এটা তথ্য নিয়ে দেখবেন, ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। যেখানে নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, সেখানে উনি ডিভোর্সে এগিয়ে আছে। যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া থাকতো, তাহলে যে আমাদের সামনে প্যান্ডেলে আমি সহ যারা বসে আছি, কি বলেন, সবগুলা পুরুষের বউ তালাক হয়ে যেত। আওয়াজ দেয় কেন? কথা ঠিক না? বেড়ে জুড়ে বলেন। এত আদর করেন, এত মোহাব্বত করেন বউকে, সে বউ বলে 10 বছর সংসার করার পরে
তোমার সংসারের সুখ কি জিনিস চোখে দেখলাম না। আবার মুখের উপর কথা বলে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, দুনিয়ার কোনো নারী তোমার সংসার করতো না, বাচ্চাদের দিকে তাকিয়ে তোমার সংসারটা করলাম। এই কথাটা আমাদের মা বোনদের কমন ডায়লগ। এগুলা শুনে আপনি ঘাবড়াবেন না, মনে করবেন যে এটা সবাই বলে, এটা কখনো ঘাবড়ে যাবেন না। আমি আমার পুরুষ ভাইদেরকে ছোট্ট একটা টিপস দেব হাদিস থেকে। এটা মনে রাখলে দেখবেন সমাজ থেকে, আপনার ফ্যামিলি থেকে ঝগড়া বিবাদ 90% বন্ধ হয়ে যাবে যদি আপনি আমল করতে পারেন। আমি হাদিস থেকে বলবো, কথা বলে না, বলবো আমাদের সংসারের মধ্যে শান্তি আমরা চাই কিনা, বিবাদ আমরা ধ্বংস করতে চাই কিনা, মারামারি বন্ধ হোক এটা আপনারা চান? কারা কারা চান হাত দেখি তো। সংসারে মারামারি বন্ধ হয়ে যাক, এটা আমরা কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার হয় না, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। সংসার থেকে ঝগড়া কেমনে বন্ধ হয় দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, নারীদেরকে আল্লাহ তাআলা বক্র হাড় দ্বারা তৈরি করেছেন। তাদের স্বভাবের মধ্যে কিছুটা বক্রতা থাকবেই। ইদা কমতাহা কাসারতাহা, বেশি সোজা যদি করতে চাও তাহলে কিন্তু ভেঙে ফেলবে। ওয়া ইদা ইসতামতাতা বিহা ইসতামতাতা বিহা ওয়া ফিহা ওয়াজুন, যদি নারী কিনে সুখের সংসার করতে চাও তার বক্রতাটাকে মেনে নিয়েই চলতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। যখন দেখবেন যে স্ত্রী একটু এদিক সেদিক করে, আপনি বুঝে নেবেন আল্লাহ ওকে তৈরি করছেন এইভাবে। সুতরাং ও মিজাজ খারাপ হয়ে গেলে আপনি মিজাজ খারাপ করবেন না, মাথার মধ্যে ঢুকাই নেবেন এটা ওরও কোনো দোষ নাই, আল্লাহ ওরে বানাইছে আমরা। এটা যদি আপনার মাথার মধ্যে ঢুকান, আর ঝগড়া হবে? আর যদি বলেন ঝগড়া হবে না, ঝগড়া হবে না। আর যদি বলেন না আমি যা বলবো সে তাই শুনতে হবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ডান কাঁধে বলতে ডান কাঁধে চলে যাবে, বাম বললে বামে চলে যাবে, এরকম যদি কেউ মাতবুরি করে সংসার টিকবে? সংসার টিকবে না।